এখন বাজে রাত প্রায় 12টা আর এখন আমরা আমাদের কিচেনে খিচুড়ি আর ইলিশ ভাজা করছি। আমি আমার হাজবেন্ডের কাছে অনেক দিন বলেছিলাম আমাকে রাতে একটু মাওয়া ঘুরতে নিয়ে যেও, কিন্তু তার কোনোভাবেই সময় হচ্ছিল না, শিডিউল পাচ্ছিলাম না। তাই মাওয়ার ফিল পেতে আমরা বাসায় ইলিশ ভাজা আর খিচুড়ি রেডি করে নিচ্ছি। আর আজকে আমাদের সাথে ভিআইপি স্পেশাল গেস্ট হিসেবে আছেন স্যার তানজির ইসলাম। তানজির ভাই হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন এবং ভাইয়া আজকে আমাদের সাথে দেখা করতে এসেছিল। ভাইয়াকে আমরা রীতিমতো জোর করে রেখে দিয়েছি। তানজির ভাইয়ার কথা ছিল আমাকে রান্নায় হেল্প করবে এবং ভাইয়া কিন্তু এখানে চামচ নেড়ে চেড়ে আমাকে হেল্প করার খুব ভালো একটা অ্যাক্টিং করছে। আর আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। একদিকে আমার খিচুড়ির মশলা হচ্ছিল, আরেকদিকে আমি আমার ইলিশ মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। আর আমি বলেছি আজকে তানজির ভাইয়াকে খিচুড়ির সাথে নতুন কিছু এক্সপেরিমেন্ট করে তারপর টেস্ট করাবো। চলুন দেখা যাক তানজির ভাইয়া আমার এক্সপেরিমেন্টাল খিচুড়ি খাওয়ার পরে কি ফিডব্যাক শেয়ার করে। আশা করি ভাইয়া বেঁচে থাকবে, কিন্তু সুস্থ থাকবে কিনা তার গ্যারান্টি আসলে আমি দিতে পারছি না। আপনারা ভাইয়া সুস্থ থাকে কিনা সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন প্লিজ। আমার খিচুড়িটা যখন 80% কুক হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে আমি খিচুড়িটাকে ভালো করে মিক্স করে এরপর উপরে 3টা আস্ত ডিম এভাবে ভেঙে দিয়েছি। আর ডিমগুলোর উপরে আমি কিছুটা ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার আর সল্ট দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা ঢেকে দিয়ে খিচুড়িটাকে প্রপার কুক করে নিব এবং খিচুড়িটা পুরোপুরি সেদ্ধ হতে হতে আমার ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিব। আর এই যে দেখুন, ঢাকনা খোলার সাথে সাথে তানজির ভাইয়া ছুটে এসেছে আমার খিচুড়ির ঘ্রাণে। যখন আমার খিচুড়ি আর ইলিশ ভাজা রেডি, তখন হঠাৎ করে আমার হাজব্যান্ডের পেঁয়াজ ভর্তার কথা মনে পড়লো এবং সে বলল যে একটু পেঁয়াজের ভর্তা করো। এই পেঁয়াজের ভর্তাটা আমার মা এবং আমার চাচিরা খুব মজা করে করতে পারে। আমার হাতে এটা একদমই ভালো হয় না, তারপরও আমি চেষ্টা করি যখন আমার হাজব্যান্ড খেতে চায় কিছুটা করে দেওয়ার। এই পেঁয়াজ ভর্তাটা করতে হলে পেঁয়াজগুলোকে অনেক মিহি করে ছোট ছোট করে কুচি করতে হয়, যেটা আমি একদমই পারি না। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি, লবণ নিয়েছি আর খাঁটি সরষের তেল আর পেঁয়াজ নিয়েছি। সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে বাসায় ট্রাই করতে পারেন, তবে চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কাটার, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা হবে। যদিও আমি জানি না এর টেস্ট কেমন, কারণ আমি কাঁচা পেঁয়াজের ভর্তা পছন্দ করি না পার্সোনালি, তবে অনেকেরই এটা খুব পছন্দ। আমার বাসায় অনেকের খুব পছন্দ, সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবার পরিবেশনের পালা। এই যে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ডিমটা কতটা প্রপারভাবে কুক হয়েছে। ডিমটা একদমই ভেতরে কাঁচা নেই, একদম পারফেক্টলি বয়েল হয়েছে ডিমটা। আর আমি এখন একটা মাটির ডিশ নিয়েছি খিচুড়িটা সার্ভ করার জন্য, যাতে দেখতে একটু আরও ইন্টারেস্টিং লাগে। সাথে একটা ইলিশ ভাজা আর কিছুটা আচার দিয়ে এই খিচুড়িটা খেতে যে কী পরিমাণের মজার ছিল। আপনারাও যদি কেউ আমাদের মতো ঘরে বসেই মাওয়ার ফিল পেতে চান, তাহলে এক্ষুনি চলে যান আপনাদের কিচেনে এবং আমাদের মতো খিচুড়ি আর ইলিশ ভাজা রেডি করে মাওয়ার ফিলটা ঘরে বসেই নিয়ে নেন। সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের আমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন।